আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। বিয়েবাড়ির বিরিয়ানি অথবা ঈদ অনুষ্ঠান, বাসায় কোনো মেহমানদারিতে পোলাও বিরিয়ানির সঙ্গে কিন্তু টিকিয়া কাবাবটা থাকতেই হবে। এছাড়া বিকালে চায়ের সঙ্গেও কিন্তু নাস্তা হিসাবে টিকিয়া কাবাব পরিবেশন করতে পারেন। আর আজ আমি আপনাদের সঙ্গে গরুর মাংসের টিকিয়া কাবাবের একটি রেসিপি শেয়ার করছি ফ্রোজেন পদ্ধতি সহ। এই টিকিয়া কাবাব একসঙ্গে অনেকগুলি বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে 1.5 থেকে 2 মাস অনায়াসেই সংরক্ষণ করতে পারেন। যেভাবে আমি টিকিয়া কাবাব তৈরি করব, এই রেসিপি ফলো করে যদি টিকিয়া কাবাব তৈরি করা হয় তাহলে টিকিয়া কাবাবটি কিন্তু উপর থেকে বেশ মুচমুচে হবে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো আমি এখানে হাফ কেজি গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে কিমা নিতে পারেন। আর তার মধ্যে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি, 8-10টি শুকনো মরিচ আমি বিচি ফেলে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচের সামান্য একটু কম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি এবং 5টি আস্ত এলাচ দিয়ে দিব। সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। টিকিয়া কাবাব বানানোর সময় মাংসের পরিমাণটা একটু বেশি থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। আর আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, তবে একইভাবে অন্য যে কোনো পাতিলে কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে। তো যেহেতু প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিব, এজন্য কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে। আর অন্য কোনো পাতিলে রান্না করতে গেলে কিন্তু পানির পরিমাণটা সেই ক্ষেত্রে একটু বেশি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। আর যদি অন্য পাতিলে রান্না করা হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 8 থেকে 10টি সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অন্য পাতিলে রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এবং বেশি সময় নিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে 7 থেকে 8 সিটি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু দেখে নিব মাংসের টুকরাগুলি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো একেবারেই কিন্তু গলে গিয়েছে। এখন এই মিশ্রণের নিচে যে পানিটুকু আছে সেটুকু কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তা না হলে বাটার পর এই মিশ্রণটা বেশি নরম হয়ে যাবে, টিকিয়া কাবাবের শেপটা খুব ভালোভাবে দেওয়া যাবে না। তো পুরো পানিটাই কিন্তু খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখন এটা চাইলে কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর টিকিয়া কাবাবের এই মিশ্রণটা কিন্তু একটা শক্ত ডোয়ের মতো হবে, ঠিক এমনটা। আর এখন এখানে দিয়ে দিব একটা ডিম, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিব সুগন্ধি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমি অলরেডি আপলোড করেছি। এই গরম মশলার গুঁড়া মাংস এবং কাবাবের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে যেটা হবে, এই টিকিয়া কাবাব ভাজার সময় কখনোই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং টিকিয়া কাবাবের উপরটা খুব মুচমুচে হবে। এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, যে ভিডিও ক্লিপটা আমি স্কিপ করে গেছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে। এখন আমি টিকিয়া কাবাবের শেপ দিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা টিকিয়া তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এমন একটি ঢাকনাওয়ালা বক্সের মধ্যে সব টিকিয়া কাবাবগুলি নিয়ে ফ্রিজে কিন্তু সংরক্ষণ করা যাবে 1.5 থেকে 2 মাসের মতো, অথবা তার বেশি। এবং যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে 15 মিনিটের মতো বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর
ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এতে সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে। আর চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর একে একে টিকিয়াগুলি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে টিকিয়াগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব হাই হিটে কিন্তু ভাজা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে ওলট পালট করে একটু সময় নিয়ে টিকিয়াগুলি ভাজতে হবে। একটু বেশি সময় নিয়ে ভাজলে ওপরটা কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হবে এবং কালার আসবে এবং ভিতর থেকে খুব ভালোভাবে রান্না হবে। এবং জোর আঁচে ভাজলে যেটা হবে উপর থেকে কালো হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু নরম থাকবে। তো আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিয়েছি। টিকিয়াগুলি ভেজে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিতে হবে, এতে করে এক্সট্রা তেল টিস্যু পেপার চুষে নেবে। আর এখন টিকিয়া কাবাব কিন্তু পোলাও অথবা বিরিয়ানি অথবা বিকালে চায়ের সঙ্গে নাস্তায় পরিবেশনের জন্য একদম রেডি। এই টিকিয়া কাবাবটা উপর থেকে হবে মুচমুচে এবং খেতে অনেক মজা। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।